সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারা কখনো বলেনি তারা এটা করবেন না। সুতরাং এটা হচ্ছে একটা পদ্ধতিগত, মূলত সাংবিধানের বিধানকে মানা এবং না মানার বিষয়। বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল এবং আমি মনে করি যে তারা সরকার গঠন করছে, তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সংবিধান মেনে এগোচ্ছেন। এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন, ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে। আদারওয়াইজ ওই সংবিধানের কথা বললে এই নির্বাচনটার বৈধতা নিয়ে প্রশ্ন আসবে। হায়ের পক্ষে আপনারা মত দিয়েছেন এবং এটা জনরায়কে মেনে নিতে হয়। যদি মেনে না নেন, যদি সেই মতো শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন, সেটার কনসিকুয়েন্স কি হবে সময় বলবে। কখনো সংবিধান মানি, কখনো কোনো সংবিধানের বাইরে গিয়ে বলি যে ডক্ট্রিন অফ নেসেসিটি, জুলাই বিপ্লবের স্পিরিট। তো সেগুলা সব অতিক্রম করে আমরা ভালো ভোটের মাধ্যমে আমরা একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার পরে যদি সংবিধানের কথা বলে যদি নিজেদের যেই কমিটমেন্ট ছিল এরপরে শপথ না নিয়ে যে কনফিউশনটা তৈরি হয়েছে, এটা আমি মনে করি সাধারণ জনগণ ভালোভাবে নেবে না। এদিকে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও এর ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন মজিদ তৌহিদ নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।